ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিসটা শুনেন, আমি বলবো একটু শুনেন, এটা তো লাভ হবে আপনার। একজন সাহাবীর ছেলে এরকম মারা গেছিল, যাদের থেকে হাদিসটা আমি বলছি। তো প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছেলেটা সহ উনি কথা শুনতে যেতেন, নামাজও পড়তেন, মানে কিছু বয়ান করতেন, যা শুনতেন। একদিন দেখে যে ছেলেটা নাই, তো ছেলেটা নাই মানে ছেলেটার বাপও নাই, কারণ ছেলে মারা যাওয়ার কারণে, শোকের কারণে সে আশা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললো যে চলো আমরা যাই ওই শোকাহত পিতার কাছে। তো যাওয়ার পরে তো সে আছে এবং আপনার মতো এরকম বিভিন্ন শোক প্রকাশ করছে। তো উনি বললেন যে দেখো, তুমি যেভাবে করছো এটা করলে তো আল্লাহ তাআলা তোমার পুরস্কার একরকম হবে, আর সবর করলে আরেকটা হবে। তো সবর করলে কি হবে? উনি বললেন যে কাল কিয়ামতে যখন আপনি মরবেন, তখন আপনার ছেলে আপনার জামার মানে একটা এক কিনারা ধরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যতক্ষণ পর্যন্ত তার পিতাকে জান্নাতে না নেবে ততক্ষণ সে জান্নাতে যাবে না। কিন্তু ধৈর্য ধারণ করতে হয়, যেন সবরের কত দাম। আপনি একটু মেহরবানি করে মনটা শক্ত করেন। আজকে ছেলে গেছে, কালকে তো আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, অত একটু সবর করতে হবে। তো আমি খুব সংক্ষেপে দুটা কথা বলি। এক নম্বর হচ্ছে তকদির বলে একটা জিনিস আছে আল্লাহ তাআলা। আমি কতদিন বাঁচবো, আপনারা কতদিন বাঁচবেন, সাংবাদিকরা কতদিন বাঁচবে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের ব্যাপারে আল্লাহ বলছেন ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মানে যখন নির্ধারিত সময় এসে যায়, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পিছনেও যায় না, ঠিক টাইমে আল্লাহ নিয়ে যান। তো আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যান তখন একটা সবর করতে হয়, আর এই সবর যারা করতে পারে তাদের জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সেই জান্নাতের নাম হচ্ছে হবে, সেই জান্নাতে আল্লাহ তাআলা তাকে স্থান দিবেন সবরকারীদের জন্য। স্পেশাল একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। ও দারুল হাম, বাইতুল হাম নামক একটা জান্নাতে দেওয়া হবে। তো আপনি বাইতুল হাম নামক জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি কান্নাকাটি করলে সন্তান তো আর ফিরে আসবে না, আর আপনি যদি অধৈর্য হন তাহলে ওর মা তো আরো অধৈর্য হয়ে যাবে, ছোট বাচ্চারা আরো অধৈর্য হবে। আপনি সবর করেন। তো এখানে দুইটা জিনিস করণীয় আছে। একটা হলো প্রতিবেশী হিসাবে আমাদের সান্ত্বনা দেওয়া, যারা পাশে আছেন তারা দিবেন। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই শহীদ পরিবারে যারা আগুনে পড়ে মরে অথবা পানিতে ডুবে মরে, হাদিস আছে তারা শহীদের মর্যাদা লাভ করে। তো আমাদের এই আসলাম ভাইয়ের ছোট ছেলে জুনায়েদ শহীদের মর্যাদা তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা দোয়া করি শহীদের মর্যাদা, শহীদের পিতা হিসাবে, শহীদের পিতা হিসাবে পর্যন্ত বলছিলাম আবু আমার বাপে ভাত খায় নাই, আমার বাপে তো ভাত খাইছে। আজকে দেখলাম আমার বাপের ব্যাগটা টিফিন বাড়িটা ভাত খাইছে।